হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকে বলেন বা মেসেঞ্জার বলেন, আমরা দৈনন্দিন জীবনে সবাই ব্যবহার করে থাকি মেসেঞ্জার, ফেসবুক। আমার মনে হয় না এমন কারো কাছে স্মার্টফোন আছে যে বা সে মানে ফেসবুক আর মেসেঞ্জার না চালায়, আমার মনে হয় না, ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত। সো অনেকেই কী করি আমরা, দেখা গেছে যে আমাদের যে ফ্যামিলিতে যে ফোনগুলো দেখা গেছে আপনার ফোনটা অনেক ভালো, হয়তো বা আপনার ফ্যামিলিকেও বলেন, ধরেন আপনারা বড় ভাই বা বড় বোন কেউ হয়তো বা বললো যে, বা আপনার ফ্রেন্ড ধরো বললো যে একটা ছবি তুলি বা কী আসে বিষয়, এটা বললে দেখা গেছে যে আপনার মেসেঞ্জারে ঢুকতে পারে, মেসেঞ্জার ঢুকে আপনার মেসেজ চেক করতে পারে। তো দেখা গেছে আপনি কারোর সাথে এমন কোনো মেসেজ করেছেন যে খুবই পার্সোনালি, বা ধরেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মেসেজ অন্য কেউ দেখলে সমস্যা হবে, বা ধরা গেছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে পার্সোনাল কথা বলেছেন। সো এখন যদি সেই মেসেজটা পেয়ে যায়, বা ধরেন আপনার ফ্রেন্ড বলছে যে তার সাথে কথা বলতে না, সো আপনি তার সাথে কথা বলেন, সো সেটা যদি দেখে ফেলে, সো দেখা গেছে অনেক প্রবলেম হয়ে যাবে। সো আমরা মূলত তখন কী করি যে দেখা গেছে যে মেসেজগুলো ডিলিট করে দিই, যাতে সে বুঝতে না পারে যে তার সাথে কথা বলে। তো মেসেজ যদি আমরা ডিলিট করে দিই, এক্ষেত্রে দেখা গেছে যে তার সাথে যে কথাগুলো বলেছি আমরা, বা তার যে চ্যাট লিস্টটা, সেটা আমাদের অনেক খুবই দরকার। সো তখন আমরা কী করি যে ডিলিট করবো কি করবো না, ডিলিট করলেও বিপদ। আবার দেখা গেছে যে কারণে হোক, ফ্যামিলির কেউ যদি আপনার কাছ থেকে ফোনটা নেয় বা চেক করার জন্য যে মেসেঞ্জারে বা যাই হোক। আবার তাছাড়া ধরেন আপনার একের অধিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে আপনি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাওয়ার আগে দেখা গেছে অন্যান্য গার্লফ্রেন্ডের মেসেজগুলো যদি আপনারা হাইড করে দেন, অর্থাৎ সেই গার্লফ্রেন্ড চেক করলো আর দেখলো যে কোনো মেয়ের সাথে আপনার মেসেজ দিই, কিন্তু আপনি মেসেজ ডিলিটও করলেন না, আবার আপনার গার্লফ্রেন্ড সেটা খুঁজেও পেলো না বা বয়ফ্রেন্ড খুঁজেও পেলো না সেই মেসেজটা। তো কীরকম হয় সেক্ষেত্রে খুবই আনন্দদায়ক, এতে করে আপনি বেঁচে গেলেন। সো এই ট্রিক্সটি শুধুমাত্র তাদের জন্যই, আশা করি এই ট্রিক্সটি ভালো লাগবে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে কাজের প্রসেসে চলে যাই। সো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে আর পাশে থেকে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন, কারণ এরকম নতুন নতুন টিপস পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। আমার যে ফেসবুকে ঢুকে গেছি, এটা আমার মেসেঞ্জার। ঠিক আছে, এই হলো মেসেঞ্জার। তো আমি এখান থেকে যে কোনো একটি আইডি আমি হাইড করে দেখাবো যে আসলে আমি কীভাবে হাইড করি। আবার দেখা গেছে যে আমি হাইডও করলাম কিন্তু আমার মেসেজ ডিলিট হলো না। ঠিক আছে, সো আমি ব্লার করে দিব, তা নাহলে আবার যাদের মেসেজ, যাদের নাম দেখা যেতেছে তারা মায়ের নিচে পড়তো না আমার। ঠিক আছে, সো ধরুন এই যে প্রথমে যে ইয়াটা আলামিন আকাশ। সো আমি এখন এই আইডিটা আমি আপনাদেরকে হাইড করে দেখাবো, অর্থাৎ এটা আপনার চ্যাট লিস্টে থাকবে না, কিন্তু মেসেজ ডিলিট হবে না, আপনার চ্যাট লিস্টেও থাকবে না, কেউ খুঁজে পাবে না আপনি ছাড়া, মানে যে হাইড করবে সে ছাড়া অন্য কেউ খুঁজে পাবে না। সো ধরুন কী করবেন, এই নামের উপরে এরকম ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর ধরে রাখার পর এখানে যে আপনি 3টা দাগের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশন রয়েছে অ্যাডচিপ, এই অ্যাডচিপ লেখা অপশনটাতে ক্লিক করে অ্যাডচিপ করবেন। দেখুন অ্যাডচিপ করার সাথে সাথে কিন্তু আর মেসেজটা চলে গেছে, দেখুন আর মেসেজ কিন্তু আর নাই। ঠিক আছে, সো মেসেজটা চলে গেছে। তো এরকম করে আপনি কী করতে পারবেন না, তার মেসেজটা হাইড করে ফেলতে পারবেন, তাহলে তার সাথে যে আপনার কথা হয় বা সে যে আপনার সাথে অ্যাড আছে বা কী আসবে সেগুলো কেউ জানতে পারবে না। সো এখন কী করবেন, তার মেসেজটা আমি আপনাদের প্রমাণ শুরু করে দেখিয়ে দিলাম যে দেখুন চলে গেছে তার মেসেজটা। তো যখন আপনি তার মেসেজটা কীভাবে আনবেন, সো তার মেসেজটা আনার জন্য আপনি কী করবেন, সিম্পলি, কারণ আপনি হাইড করছেন যার মেসেজ, তার নাম তো আপনি জানেনই, সিম্পলি কী করবেন, সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর তার নাম লিখবেন এমডি আলামিন আকাশ, এই দেখুন চলে আসছে। ঠিক আছে, তো তার নামটি সার্চ করার সাথে সাথে দেখুন চলে আসার সাথে সাথে দেখছেন এই যে এসে পরে আপনি ধরেন একটা মেসেজ পাঠিয়ে দিলেন, মেসেজ পাঠিয়ে দিচ্ছেন, দেখছেন আবার চলে আসছে সামনে। আমি আপনাদের অসুবিধাটা আবার করে দেখাই, এই দেখুন আবার এখানে অ্যাডচিপ টিপ দিবেন, দেখুন চলে গেছে। আবার আপনার সার্চ বক্সে গিয়ে এমডি আলামিন আকাশ দেখুন লিখে সার্চ দিবেন, একটা মেসেজ পাঠাবেন, দেখবেন আবার সামনে চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার টেক্সটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন যদি আপনারা ভিডিও পেতে চান এবং ট্রিক্স পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।